على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما রবিউল আউয়াল মাস চলছে, সেই প্রসঙ্গে আজকের আলোচ্য বিষয় আমাদের কাছে খুবই পরিচিত একটি শব্দ সুন্নাত। তার সাথে তার বিপরীত আরেকটি শব্দ হচ্ছে বিদআত। তো আজকের আলোচনা হচ্ছে সুন্নত বিদআত সম্পর্কে। সুন্নাত অনুযায়ী চললে কি লাভ, সুন্নতের ফজিলত, সুন্নতের অর্থ কি, ব্যাখ্যা কি, বিদআত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, আমাদের সমাজে প্রচলিত কিছু বিদআত, মোটামুটি এ বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সুন্নাত একটা শব্দ, পরিচিত শব্দ, কিন্তু আমরা সুন্নাত শব্দ থেকে বুঝি যেটা ফরজ না, ওয়াজিব না, এটাকে বলা হয় সুন্নাত। যেমন আমরা জুমার আগে 4 রাকাত সুন্নত পড়ি, পাগড়ি বাঁধা সুন্নত, মিসওয়াক করা সুন্নত, এভাবে দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া সুন্নত। অর্থাৎ যেটা ফরজ না, ওয়াজিব না, আবশ্যক না, বরং করলে সওয়াব হবে, না করলে তেমন কোনো গুনাহ হবে না বা বড় কোনো গুনাহ হবে না, এটাকেই আমরা মনে করি সুন্নাত। এটাই আমাদের সমাজে প্রচলিত এবং ফিকহ ফতোয়ার কিতাবে সুন্নাত বলতে এটাই বোঝায়। কিন্তু কোরআন হাদিসে যেই সুন্নতের কথা বলা হয়েছে, সেই সুন্নত শব্দটার অর্থ আরো ব্যাপক। সেই সুন্নত শব্দ মানে শুধু আমরা যেটা ফরজ ওয়াজিব না এটা না, বরং সুন্নত মানে হলো দ্বীনে চলার রাস্তা, আত-তারিকাতুল মাসলুকা ফিদ-দ্বীন। সহজ ভাষায় বললে ইসলাম, ইসলামের নির্দেশনা অনুযায়ী কোনো কাজ করা, এটাই হলো সুন্নাত, এটাই হলো কোরআন হাদিসের ভাষ্য। চাই সেটা ফরজ হোক, চাই সেটা ওয়াজিব হোক, চাই সেটা সুন্নত হোক, চাই সেটা মুস্তাহাব হোক, চাই সেটা মুবাহ বৈধ হোক, সকল প্রকার কোরআন হাদিসের সুন্নত শব্দের মাঝে অন্তর্ভুক্ত। ইত্তিবা'i সুন্নাত, ইত্তিবা'উর রাসূল, রাসূলের অনুসরণ, এটাই হলো সুন্নতের অর্থ। যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই নির্দেশনা দিয়েছেন, যেই তরিকা দিয়েছেন, পদ্ধতি দিয়েছেন, সেটা অনুসরণ করার নামই হলো কোরআন হাদিস অনুযায়ী সুন্নাত। তাহলে আমাদের প্রচলিত সুন্নাত আর কোরআন হাদিসে যেটাকে সুন্নাত বলা হয়েছে একই না। কোরআন হাদিসের সুন্নাত ব্যাপক অর্থ, ইসলামের যে কোনো কাজ সুন্নাত, দ্বীনের চলার যে কোনো কাজ, পদ্ধতি, আমল, এটাই সুন্নাত। চাই সেটা ফরজ হোক, চাই সেটা ওয়াজিব হোক, চাই সেটা মুস্তাহাব হোক। এইভাবে যদি না বুঝেন তাহলে কোরআন হাদিসের যে শব্দগুলো আছে, এই শব্দগুলো সীমিত অর্থের জন্য খাস হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে। অথচ কোরআন হাদিস যখন নাজিল হয়েছে তখন
আমরা যেমন এখন যেটা ভাগ করতেছি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, তখন সেটা এইভাবে ভাগ ছিল না। এটা পরবর্তীদের বুঝার জন্য, আমল করতে সহজ হওয়ার জন্য, বা কেউ কোনো কাজ করতেছে না করতেছে সেটার উপর কি হুকুম আসবে না আসবে, এটার জন্য ইমামগণ পরবর্তীতে ভাগ করেছে। আগে তো আল্লাহর যেটা নির্দেশনা ছিল, রাসূলের যেটা হুকুম ছিল, আদেশ ছিল, সাহাবা একরাম সেটাই পালন করেছেন। সেটা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এভাবে ভাগ করে তারা করতেন না। সর্বোচ্চ চেষ্টা করতেন যে কোনো আদেশ, যে কোনো নির্দেশনা যাতে আমলে চলে আসে, যাতে আমল করে। এখন আমরা যেটা করি, যেটা ফরজ সেটা যাতে কোনোভাবেই বাদ না যায়, ওয়াজিবটাও বাদ না যাইতে চেষ্টা করি। সুন্নত যদি হয় তো ভালো, না হলে তেমন কোনো অসুবিধা নেই, এটা আমরা মনে করি। কিন্তু রাসূলের যুগে সাহাবায়ে কেরাম ওনারা এইভাবে ভাগ করতেন না। তারা যেটাই রাসূলের আদেশ, যেটাই দ্বীনের তরিকা, যেটাই ইসলামের নির্দেশনা, সেটাই তারা আমল করতে চেষ্টা করতেন। যদিও তারাও বুঝতেন যে কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কিছু বিষয় কম গুরুত্বপূর্ণ, কিছু বিষয় আরো কম গুরুত্বপূর্ণ, তারাও বুঝতেন। কিন্তু তারা এইভাবে ভাগ করে আমাদের মতো মূল্য দেওয়া আর মূল্যহীন করে দেওয়া এইভাবে করতেন না। হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করবে, যেই সুন্নাহ তখন উপেক্ষিত, পরিত্যাজ্য, মানুষ আমল করে না, ওরকম সুন্নাহ অনুযায়ী যদি কেউ আমল করে তাহলে তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি লাহু আজরু মিয়াতি শাহীদ ওয়া ফি রিওয়ায়াতিন লাহু আজরু শাহীদ। যে ব্যক্তি আমার তরিকা, আমার সুন্নত যখন মানুষ আমল করছে না, উপেক্ষিত, পরিত্যাজ্য, পরিত্যক্ত, মানুষ সেই তরিকা অনুযায়ী, সুন্নত অনুযায়ী আমল করতেছে না, তো আমার কোন উম্মত যদি সেই সুন্নাহ অনুযায়ী আমল শুরু করে এবং ভালোভাবে মজবুতের সাথে আমল করে, ধরেন মানুষ মিসওয়াকের আমল করতেছে না, তো ওই ব্যক্তি মিসওয়াকের আমল করলো। মানুষ দস্তরখানা বিছিয়ে খানা খাচ্ছে না, সে দস্তরখানা বিছিয়ে খানা খাইল। এরকম যত আল্লাহ রাসূলের সুন্নত আছে মানুষ করতেছে না বা খেয়াল করতেছে না, অধিকাংশ মানুষই করতেছে না, তো ওই লোক যদি আমল করা শুরু করে এবং ভালোভাবে করে, তো আল্লাহ রাসূল বললেন তাকে 100 শহীদের সওয়াব, কোন বর্ণনা এসেছে 1 শহীদের সওয়াব। শহীদ মানে সহজ কথা না, আল্লাহ রাস্তায় গিয়ে জান দিয়ে দেওয়া, নিজের জানের মায়া ভুলে গিয়ে, নিজের স্ত্রী সন্তান সব কিছুকে ভুলে গিয়ে আল্লাহ রাস্তায় গিয়ে জান দেওয়া, এই শহীদের সওয়াব আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। তো এই যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নতের কথা বলেছেন, এখন আমি যদি বুঝি এই সুন্নত মানে হলো শুধু যেটা ফরজ না, যেটা ওয়াজিব না, এই সুন্নত না। এখানে আমাকে বুঝতে হবে, এখানে সুন্নত মানে হলো আত-তারিকাতুল মাসলুকা ফিদ-দ্বীন, দ্বীনে চলার যে রাস্তা, ইসলামের যেই নির্দেশনা, রাসূলের অনুসরণ যেই কাজে হবে, এই সকল কিছু এখানে অন্তর্ভুক্ত। এটা যে কোনো কিছু হতে পারে, চাই সেটা ফরজ হতে পারে, চাই সেটা ওয়াজিব হতে পারে, চাই সেটা মুস্তাহাব হতে পারে। যেই কাজটা মানুষ করতেছে না কিন্তু আপনি করলেন, মানুষ বিবাহ শাদী করতেছে, সেখানে ধরেন গান বাদ্য বাজানা বাজাচ্ছে, তাহলে সে একটা হারাম কাজ করতেছে, পর্দা, ফরজ এগুলো ছেড়ে দিচ্ছে, তো তখন আপনি এমনভাবে বিবাহ করলেন, পর্দা, ফরজ যে সেটাকে রক্ষা করলেন, গান বাদ্য বাজানা হারাম থেকে বিরত থাকলেন, তাহলে সেটাও একটা সুন্নত, এটাও একটা তরিকা। কিন্তু এটা জরুরি, এটা ফরজ, ওয়াজিব, আবশ্যকীয় কাজ, তো এটাও সুন্নত, এটাও রাসূলের তরিকা। মানুষ করতেছে না, আপনি করেছেন, তা আপনিও 100 শহীদের বা 1 শহীদের সওয়াব পাবেন।
এই ধরনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী আমল করার, সুন্নাহ অনুযায়ী চলার যে নির্দেশনা দিয়েছেন, পালন করার জন্য বলেছেন, এরকম যত হাদিস আছে সকল হাদিসের মর্ম ব্যাখ্যা হচ্ছে এটাই, দ্বীনে চলার যে রাস্তা, ইসলামের যে রাস্তা, ইসলামের যে নির্দেশনা, সেটা যদি আপনি পালন করেন তাহলে আপনি রাসূলের তরিকা অনুযায়ী চললেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, সূরা আলে ইমরানে আমি শুরুতেই তিলাওয়াত করেছি এই আয়াত। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো, ভালোবাসতে চাও, তাহলে কি করবে? ফাত্তাবিউনি, নবী আপনি বলে দেন যে তারা যাতে আপনার অনুসরণ করে। ভালোবাসবে আল্লাহকে, অনুসরণ করবে কাকে? নবীকে। নবীর অনুসরণ যদি করে তাহলে আল্লাহকে যে ভালোবাসতে চাচ্ছে, আল্লাহকে যে ভালোবাসার দাবি করতেছে, সেটা পূরণ হবে যদি নবীকে, রাসূলকে যদি অনুসরণ করে। তাহলে রাসূলের অনুসরণ এর মধ্যেই হলো আপনার আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা মানে রাসূলেরও ভালোবাসা। আপনি দ্বীনের উপর চলা, এটাই হলো আল্লাহকে ভালোবাসা, রাসূলকে মুহাব্বত করা। তো আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি, আপনি জানিয়ে দেন তারা যাতে আপনার অনুসরণ করে। তো কি লাভ হবে? আপনার যদি অনুসরণ করে তারা, তাহলে দুটি লাভ। এক নম্বর, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি করবেন? আমাদেরকে ভালোবাসবেন। আমরা যদি নবীর অনুসরণ করি, আল্লাহর মুহাব্বত, ভালোবাসা পাওয়ার জন্য নবীর যদি অনুসরণ করি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এক নম্বর উপকার। দুই নম্বর, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দুইটা লাভ, একটা হলো আল্লাহর ভালোবাসা পাবো, আর একটা হলো আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু শর্ত কি পূরণ করতে হবে? নবীর অনুসরণ হতে হবে, নবীর আনুগত্য হতে হবে, নবী যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। নবীর দেওয়া তরিকা অনুযায়ী যদি আমি চলি, তাহলে হলো আমি আল্লাহর ভালোবাসা পাবো এবং আমার গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করবেন। সহিহ বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মান ইয়াবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা আবার দলের লোক এরা প্রবেশ করবে না। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ মান ইয়াবা, বা মান আবা, আবার দলের লোক কারা? আবা বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন? আল্লাহ রাসূল তার ব্যাখ্যা করে বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করবে, রাসূলের অনুসরণ করবে, সেই হলো জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে রাসূলের অনুসরণ করবে না, আনুগত্য করবে না, সেই হলো আবার দলের লোক, আর সেই আবার দলের লোক জান্নাতে যাবে না। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চাই, এবং আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করুক, এগুলো যদি চাই, এবং একটা আমলে যদি আমরা শহীদের সওয়াব যদি পেতে চাই, তাহলে আমাদেরকে রাসূলের অনুসরণ করতে হবে সর্বক্ষেত্রে, সব জায়গায়। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, সর্বক্ষেত্রে যেটা ইসলামে করণীয়, যেটা ইসলামে বর্জনীয়, যেটা দ্বীন হিসেবে আমাদের জন্য করণীয়, যেটা দ্বীন হিসেবে আমাদেরকে ছাড়তে বলে দেওয়া হয়েছে, এইভাবে যদি আমি চলি, তাহলে আমি রাসূলের অনুসরণ করলাম। আমি কি করলাম? রাসূলের অনুসরণ করলাম।
এইভাবে যদি রাসূলের অনুসরণ করি তাহলে আমার দুনিয়াও লাভবান হবে, আমি আখিরাতেও সফল কাম হব। যদি আমি এভাবে অনুসরণ না করি তাহলে আমি লাভবান হতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সুন্নাত, এই সুন্নতের ব্যাখ্যা, অর্থ, ফজিলত সংক্ষিপ্ত আকারে বললাম এটাই যে সুন্নত মানে হলো পুরা দ্বীনের রাস্তা। সুন্নত মানে শুধু লাউ খাওয়া, সুন্নত মানে শুধু আপনার টুপি দেওয়া, পাগড়ি পরা আর জোহরের আগের সুন্নত পড়া, শুধু এই অর্থ না। হাদিসের মাঝে যে সুন্নত, এই সুন্নতের অর্থ হলো যেটা কোরআনে বলা হয়েছে ইত্তিবায়ে রাসূল, রাসূলের অনুসরণ করা, এটাই হলো সুন্নত। সেটা যাই হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, সর্বক্ষেত্রে অনুসরণ করা, এটাই হলো হাদিসের উদ্দেশ্য। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যেও বলেছেন একই কথা, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে আসছেন, রাসূল যা আমাদেরকে দিয়েছেন, রাসূল যা আমাদেরকে করতে বলেছেন, যা রাসূল নিজে আমল করে দেখিয়েছেন, এগুলাই ফাখুযুহু, তোমরা তা গ্রহণ করো, তোমরা তা আমল করো, তোমরা তা অনুসরণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, যা থেকে আমাদেরকে নিষেধ করেছেন, যা তিনি কারণ থাকা সত্ত্বেও সেই যুগে তিনি আমল করেননি, তো আমরাও সেখান থেকে বিরত থাকব। এটাই হবে রাসূলের অনুসরণ। পক্ষান্তরে এই রাসূলের অনুসরণের বিপরীত হলো রাসূলের অনুসরণ না করা কিংবা বিরোধিতা করা, যেটাকে আমরা বলি বিদআত। সুন্নতের পাশাপাশি আরেকটা শব্দ হচ্ছে বিদআত। বিদআত বলা হয় শরীয়তে, ইসলামে যেটা দেওয়া আছে সেটা সেভাবে না করে আরো কিছু বৃদ্ধি করা। ইসলামে যেটা যেভাবে দেওয়া আছে সেভাবে না করে তন্মধ্যে কিছু কি করা, বেশ কম করা, বৃদ্ধি করা, এটা হলো বিদআত। উদাহরণস্বরূপ, শরীয়তে আপনাকে দেওয়া হয়েছে আজান, তো আজান যেভাবে দেওয়া হয়েছে সেভাবে আপনি আজান দিবেন। কিন্তু আপনি যদি সেখানে শেষে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ শেষে একবার বলার কথা, কিন্তু আপনি সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার বলে দিলেন। অথবা আপনি চিন্তা করলেন জোহরের নামাজ যদি 4 রাকাত পড়া যায় তাহলে ফজরের নামাজ 4 রাকাত পড়লে অসুবিধা কি? তো জোহরের ফরজ যেহেতু 4 রাকাত, তো আমিও একটু সওয়াবের জন্য জোহরের মতো করে ফজরের ফরজ নামাজও 4 রাকাত পড়ব, অথবা মাগরিবের মতো মনে করে 3 রাকাত পড়ব। তাহলে এটা হয়ে যাবে বিদআত। কেন? কারণ এখানে শরীয়তে যেটা যেভাবে করা দরকার সেটা আল্লাহর রাসূল দিয়ে গিয়েছেন, কোরআন হাদিসে চলে আসছে, সেটা সেভাবে পালন করতে হবে। দ্বীনের কোনো বিষয়ে নতুন কিছু বৃদ্ধি করা যাবে না, বানানো যাবে না। আমি শব্দ বলেছি দ্বীন, দ্বীনের বিষয়ে, দুনিয়ার বিষয়ে না। দুনিয়ার বিষয়ের সাথে বিদআতের সম্পর্ক হয় না। দুনিয়ার বিষয় মানে যেমন আগে ফ্যান ছিল না, এখন ফ্যান আসছে। আগে এসি ছিল না, এখন এসি আসছে। আগে বিল্ডিং ছিল না, এখন বিল্ডিং আসছে। আগে গাড়ি ছিল না, জাহাজে করে হজে যেতে হতো, পানির জাহাজে করে, এখন প্লেনে করে চলে যান। এখন আপনাকে যদি কেউ বলে হজ করা তো এটা ইবাদত, হজ যেহেতু ইবাদত, তো আল্লাহ রাসূলের যুগে তো উটে করে হজে যেত, তা আপনি এখন উটে করে হজে যান। আপনি কি করেন? উটে করে হজে যান, প্লেনে করে যেতে পারবেন না। তো এটা হলো ভুল ব্যাখ্যা, ভুল কথা, ভুল তথ্য, বা মানুষকে বিভ্রান্তি করা। কেন? কারণ বিদআত শব্দের সম্পর্কটা হলো দুনিয়ার বিষয়ের সাথে না, দ্বীনের বিষয়ের সাথে। দ্বীনের যে সকল বিষয় সরাসরিভাবে আমরা করতেছি, তো সেখানে কোনো কিছু বিদআত হওয়া না হওয়া এটা যুক্ত হবে। যেমন বললাম যে নামাজের মধ্যে আপনি একটু বৃদ্ধি করে দিচ্ছেন, তাহলে এটা হবে কি বিদআত। যদি আপনি বৃদ্ধি না করেন, ঠিক মতো করেন, তাহলে সেটা হলো সুন্নাত। কিন্তু
এটাকে পালন করার যে মাধ্যম আছে সেটা কি মাটির ঘরে হবে, নাকি জায়নামাজে হবে, না চাটাইতে হবে, নাকি 2 তলায় হবে, নাকি 5 তলায় হবে, এটার সাথে সম্পর্ক না। হ্যাঁ, এগুলোরও কিছু জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ পদ্ধতি আছে, কিন্তু বিদআতের সম্পর্ক এটার সাথে না। দুনিয়ার বিষয়ের সাথে বিদআতের সম্পর্ক হয় না। একজন এসে বলল, হুজুর আল্লাহ রাসূলের যুগে তো মাইকে ওয়াজ করতো না, আপনি যে মাইকে ওয়াজ করেন এটাও তো বিদআত। আল্লাহ রাসূল তো সরাসরি এমনি কি করেছেন, ওয়াজ করেছেন, মাইকে তো ওয়াজ করেন নাই, তো আপনি যে মাইকে ওয়াজ করতেছেন এটাও তো বিদআত। তাহলে এই বিদআতের সংজ্ঞা নিয়ে, বিদআতের পরিচিতি নিয়ে আপনাকে বিভ্রান্ত করতেছে। কারণ ওয়াজ এটা ইবাদত, এটার মধ্যে আল্লাহ রাসূল যেভাবে করার জন্য বলেছেন সেভাবে যদি ঠিক থাকে তাহলে ঠিক, কিন্তু এটা করার মাধ্যম কি হবে, মাধ্যমের সাথে বিদআতের সাথে সম্পর্ক না। কারণ মাধ্যমটা হলো দুনিয়াবী বিষয়, মাধ্যমটা হলো দুনিয়াবী বিষয়, যেখানে মানুষ যেভাবে পালন করা দরকার সেভাবে পালন করবে, যেটা সুযোগ হবে, সুবিধা হবে, সেটাই তারা কি করবে, পালন করবে। আমি আরো কিছু উদাহরণ দেই, তাহলে পরিষ্কার হবে। যেমন হাদিসের কিতাবে আছে, এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে থেকে তিনি হাসি দিলেন। হাসি, ঠান্ডা লাগলে আমরা একটু কি দেই, হাসি দিই না? তো হাসি দেওয়ার পর আমরা কি বলি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তো আন্না রাজুলান আতাসা ইলা জানবি উমর, এক ব্যক্তি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে থেকে এইভাবে হাসি দিলেন। ফাকাল আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, সে হাসি দেওয়ার পর বলল আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ক্বালা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়া আনা আকুলু আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ এবং ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এটা তো আমিও বলি, আমি এটাকে কি করি না, অস্বীকার করি না, এটা আমিও বলি, কিন্তু ওয়ালাইসা হাকাযা আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহর পরে ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এইভাবে বলাটা আমাদেরকে রাসূল শিখাই নাই। তো কি শিখাইছেন? আল্লামানা আন নাকুলা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন আমরা যখনই হাসি দিব সর্ব অবস্থায় শুধু আলহামদুলিল্লাহ বলবো। কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো। এটাই আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, অন্য কিছু শিখার নাই। আচ্ছা বলেন তো দেখি, ওই ব্যক্তি হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহর সাথে যে ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলছে, এটা কোনো গুনার কাজ করছে? কি বলেন? আরে দরুদ শরীফ পড়ছে, আসসালামু আলা রাসূলিল্লাহ অর্থ কি? সে দরুদ শরীফ পড়ল, আল্লাহ রাসূলের উপর সালাত ও সালাম দিল। তো রাসূলের উপর যদি কেউ সালাত ও সালাম দেয়, হাদিসে আসছে একবার যদি কেউ দরুদ পড়ে তার উপর 10টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে তার 10টা গুনাহ মাফ হয়, তার জন্য 10টা নেকি লেখা হয়, তার জন্য 10 মর্তবা জান্নাতের দরজা বুলন্দ করা হয়। একবার মাত্র দরুদ শরীফ পড়ল, তো ওই ব্যক্তি তো দরুদ শরীফ পড়ছে, ভুল কিছু পড়ছে? তো এরপর হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কেন নিষেধ করলেন? নিষেধ করলেন এই জন্যই যে হাসি দেওয়ার পর হলো রাসূলের সুন্নাত তরিকা, হলো রাসূলের পদ্ধতি, হলো শিখানো পদ্ধতি হলো শুধু আলহামদুলিল্লাহ বলা। যদি এখানে আসসালামু আলা রাসূলিল্লাহ বলা এটা যদি সওয়াবের কাজ হতো বা এটা যদি আমাদের জন্য করণীয় হতো, তাহলে সেটা রাসূল আমাদেরকে শিখাতেন, কিন্তু আল্লাহর রাসূল এখানে শিখান নাই। আচ্ছা, এটা যেমন, এটার উপর এখন আপনি কিয়াস করেন বা এটার উপর আপনি একটু চিন্তা করেন, যারা আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই ধরনের আজানের আগে কি পড়েন? দেয় না অনেক মসজিদে? এই যে এইভাবে দেওয়া, আপনি কোরআন হাদিসের সাহাবা ইকরামের ইমামগণের কারো কোথায়ও এই আমল আপনি পাবেন না, কোথায়ও নাই। তো এই সালাতু সালাম যেটা হাসির পরে দিচ্ছে, সালাম দিচ্ছে, এটা যদি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাসূল শিখান নাই এটা বলে বাদ দিয়ে দেন, তাহলে আজানের আগে যেই আমরা বা যারা এই ধরনের কাজ করে সালাত ও সালাম পড়তেছে, এ আসলে গুনাহের কাজ করতেছে না, কিন্তু সে সালাত ও সালাম সওয়াব মনে করেই করতেছে, কিন্তু করার পদ্ধতিটা সহি না।
সহিহ না কেন? কারণ রাসূল আজানের আগে এইভাবে সালাত ও সালাম পড়ার কথা বলেন নাই, বরং আজানের পরে বলার কথা বলেছেন। হাদিসের মধ্যে আসছে যখন আজান হবে তো আজান হওয়ার পর আমার উপর দরুদ পড়বে, এরপর আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা এই দোয়াটা পড়বে। এটা আছে হাদিসে। কিসের পরে? আজানের পরে। আজানের আগে দরুদ পড়ার কথা কোথায়ও নেই। তাহলে এখন যদি কেউ বাড়ায় বৃদ্ধি করে, এটা হলো ওই ফরজ নামাজে যেমন এক রাকাত বৃদ্ধি করলো, কিংবা হাসির পরে যেমন আসসালামু আলা রাসূলিল্লাহ বৃদ্ধি করলো, একইভাবে সে আজানের আগেও এইভাবে বৃদ্ধি করলো। তো এটা কি সওয়াবের কাজ হবে? না, সওয়াবের কাজ হবে না। আরেকটা উদাহরণ দিচ্ছি। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন জলিলুল কদর তাবিঈ, মানে যিনি সাহাবীকে দেখেছেন, যিনি অনেক সাহাবীকে দেখেছেন। এই সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন এক ব্যক্তিকে দেখলেন ইউসাল্লি বাদাল আসরি আর রাকাতাইন, সে আসরের নামাজের পর, ফরজ নামাজ হয়ে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়তেছে। ইউকসির, এইভাবে সে অনেক বেশি নামাজ পড়তেছিল। ফাকাল লাহু ইয়া আবা মুহাম্মদ, তখন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহিকে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো আইয়ুআযিবুনিল্লাহু আলা সালাত, আচ্ছা আমি যে আসরের নামাজের পরে এইভাবে যে নফল নামাজ পড়তেছি, এই নামাজের কারণে কি আল্লাহ তাআলা আমাকে কোনো আযাব দিবেন? ক্বাল লা। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে না, আযাব দিবেন না। ওয়ালাকিন ইউআযিবুকা আল্লাহ বিখিলাফিস সুন্নাহ, কিন্তু আল্লাহ তোমাকে আযাব দিবেন, শাস্তি দিবেন সুন্নতের খেলাফ, আল্লাহ রাসূলের তরিকার খেলাফ করতেছো এই জন্য। কেন? কারণ রাসূলের তরিকা হলো ফরজ নামাজের পরে, আসরের ফরজ নামাজের পরে সূর্য ডোবা পর্যন্ত, এবং ফজরের ফরজ নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত নামাজ না পড়া। কি না পড়া? নামাজ না পড়া, নফল নামাজ না পড়া। তবে যাদের কাজা হয়ে যায় পড়তে পারবে, কাজা নামাজ পড়তে পারবে। নফল নামাজ না পড়া এটা হলো নিয়ম, এটা হলো সুন্নত তরিকা। তাহলে এখন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি জলিলুল কদর তাবিঈ, তিনি স্পষ্ট করেই বলছেন যে আল্লাহ তাআলা তাকে আযাব দিবেন, নামাজের কারণে দিবেন না, বরং সুন্নতের খেলাফ, রাসূলের তরিকার খেলাফ করতেছে, বিরোধিতা করতেছে, এই জন্য তাকে আযাব দিবেন। তাহলে বোঝা গেল আমার প্রতিটি কাজ, প্রতিটি আমল, প্রতিটি শরীয়ত অনুযায়ী যেটা আমি মনে করে করতে চাই, সেটা আগে রাসূলের তরিকায় আছে কিনা, শরীয়তে আছে কিনা, সেই বিষয়টা আমি দেখব। এরপর সেই অনুযায়ী আমি কি করব? আমল করব। অন্যথায় আমি আমল করব কিন্তু আমি আমলের সওয়াব পাবো না, বরং উল্টা আরো কি পাবো? আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি তিরস্কার আর আযাব পাবো। কাল কিয়ামতের দিন সম্মানিত মুসল্লিয়ানে একরাম, আমরা একটু যে সামনের দিকে আসি, বিশেষ করে কাতার যে ফাঁকা আছে, ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে বসি, তাহলে খালি জায়গাগুলো পুরা হয়ে যাবে। খালি জায়গাগুলো আমরা একটু পূরণ করে বসি, পিছনে অনেকে আসতে পারছেন না, খালি জায়গাগুলো পূরণ করে বসি একটু সামনের দিকে এসে। আচ্ছা, তো আল্লাহ তাআলা যদি রাসূলের সুন্নাহর খেলাফ হয়, রাসূলের সুন্নাহর বিরোধী হয়, তাহলে আমাকে সওয়াব দিবেন না, কি দিবেন? আযাব দিবেন। এজন্য আমরা রাসূলের সুন্নাতের তরিকা অনুযায়ী করতে হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিসে আসছে, কাল কিয়ামতের দিন কিছু লোক, আল্লাহ রাসূলের কিছু উম্মত, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে সরিয়ে দেওয়া হবে, কিংবা তাদের মাঝে আর রাসূলের মাঝে আড়াল দিয়ে দেওয়া হবে। রাসূল বলবেন, এরা তো আমার উম্মত, এদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, এদেরকে তোমরা সরিয়ে দিচ্ছ কেন, কিংবা আমার থেকে তাদেরকে দূরে রেখে আড়াল করে দিচ্ছ কেন? তখন ফেরেশতারা বলবেন, নবী আপনি তো জানেন না এরা কোন লোক, এরা কোন লোক আপনি জানেন না। এরা হলো আপনি যখন দুনিয়া থেকে চলে আসছেন তখন তারা আপনার এই দ্বীনের মাঝে বিকৃতি
সাধন করেছে, তারা কম বেশ করেছে, কোনো কিছুকে বৃদ্ধি করেছে, কোনো কিছুকে বাদ দিয়েছে, কোনো কিছুকে পরিবর্তন করেছে, এইভাবে আপনার দ্বীনের বিকৃতি করেছে, তখন রাসূল বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আল্লাহ রাসূল বলবেন দূর হও, দূর হও, আমার সামনে থেকে চলে যাও, যে আমি দুনিয়া থেকে আসার পর আমার এই দ্বীনের পরিবর্তন সাধন করেছে, বিকৃতি করেছে, তারা আমার সামনে থেকে দূর হয়ে যাও। তো যারা এইভাবে দ্বীনের মাঝে বিকৃতি করে, কোনো বেশ কম করে, তারা কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূলের থেকে এইভাবে দূরে সরে যেতে হবে। এজন্য রাসূলের তরিকা অনুযায়ী করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন যে যে ব্যক্তি কোনো বিদআতিকে সম্মান করলো, তাহলে সে দ্বীন ধ্বংসে সহযোগিতা করলো। আল্লাহ রাসূল হাদিসে বলেন قال رسول الله صلى الله عليه وسلم من وقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام। যে ব্যক্তি কোন বিদআতিকে, কোন বিদআত পালনকারীকে, লালনকারীকে যে ব্যক্তি সম্মান করে, ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম, ওই ব্যক্তি ইসলাম ধ্বংসে সহযোগিতা করলো। কেন? কারণ ওই বিদআতি যেহেতু সে দ্বীনকে বিকৃতি করতেছে, কারণ আপনি যখন তাকে সম্মান করবেন, তাহলে আপনার দেখা দেখি আরো অন্য লোকেরাও তাকে সম্মানী মনে করবে, এবং ওই লোকের বিকৃতি দ্বীনকেও দ্বীনের অংশ মনে করবে, যার কারণে আসল দ্বীন ধ্বংস হবে। এই জন্য আপনি তাকে সম্মান করা মানে আসল দ্বীনকে ধ্বংস করাই সহযোগিতা করা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিদআত করে তাদের সম্পর্কে কি করেছেন? হুঁশিয়ারি করেছেন। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة أو كما قال النبي عليه الصلاة والسلام। নিশ্চয় আল্লাহ তাআলা যারা তওবা করে, যারা বিদআত করে, তাদের থেকে আল্লাহ তাআলা তাওবার দরজা বন্ধ করে দেন। যারা কি করে? বিদআত করে, তাদের থেকে তাওবার দরজা বন্ধ করে দেন। কেন? কারণ যে বিদআত করে সে মনে করে তা আমি তো ইবাদত করতেছি। আপনি গুনাহ করলে আনা গুনাহ থেকে তাওবা করার কি করবেন? নিয়ত করবেন। কথার কথা, এই যে উদাহরণ দিয়ে আপনাকে বললাম, যে ব্যক্তি আসসালাতুর পরে আলহামদুলিল্লাহর পরে ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলল, অথবা আসরের পরে 2 রাকাত নফল নামাজ পড়ল, অথবা বললাম যে ওই আজানের আগে যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলল, তো এই সমস্ত কাজ যারা করতেছে, এরা কি এটা গুনাহের কাজ মনে করে করতেছে, না কিসের কাজ মনে করে করতেছে? সওয়াবের কাজ মনে করে, ইবাদত মনে করে করতেছে। তো ইবাদত মনে করে করতেছে, তাহলে তো সেখান থেকে তো তওবা করার কোনো দরকারই নেই, কোনো প্রয়োজনই নেই। এজন্য সে করেই যাচ্ছে, কিন্তু সেটা যে আল্লাহ রাসূলের তরিকার খেলাফ, এটা যে সে বিদআত করতেছে, তো এই বিদআত থেকে আর তার তওবা করার সুযোগ নেই। তো অথচ বিদআতও একটা গুনাহ, বিদআতও একটা কি? গুনাহ। তো বিদআত যেহেতু গুনাহ, সেই হিসাবে এই বিদআত থেকে আমাদেরকে কি করতে হবে? দূরে রাখতে হবে, দূরে থাকতে হবে সর্বক্ষেত্রে, সকল ক্ষেত্রে। নিজ মন মতে কোনো কিছু বানিয়ে নেওয়া, চালিয়ে নেওয়া, এটার নাম ইবাদত না, বরং আমার যেটা মনে চাচ্ছে সেটা নবীর তরিকা অনুযায়ী হচ্ছে কিনা, সেটা হলো ইবাদত। আমি শুরুতে হাদিস পড়েছি, আল্লাহ রাসূলের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به। আল্লাহ রাসূল বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার চাওয়াটা, তার মনের আকাঙ্ক্ষাটা, সে যেটা করতে চাচ্ছে সেটাটা তাবাআন লিমা জিতু বিহি, নবীর তরিকার, নবীর যে দ্বীন আছে ইসলামের অনুযায়ী হবে না, অনুসরণ হবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। তাহলে আমার মনে চাওয়াটাই বড় না, বরং আমি যদি রাসূলের মতো করতে পারি সেটাই হলো বড়। রাসূলের সুন্নাত আর বিদআতের মধ্যে পার্থক্য হলো এইটাই, মনের চাওয়াটাকে যদি নবীর চাওয়ার সাথে মিলাতে পারি সেটা হলো রাসূলের সুন্নাত। আর যদি রাসূলের সুন্নাত না, তরিকা না, কোন একটা কাজকে যদি নিজের মনের চাওয়া অনুযায়ী করে, রাসূলের সুন্নাত অনুযায়ী, ইবাদত অনুযায়ী চালিয়ে দেই, এটাই হলো বিদআত। পার্থক্য বুঝে আসছে?
একটা হলো আমার মনে যেটা চাচ্ছে, আমার যেটা মনে আকাঙ্ক্ষা করতেছে, আমি যদি সেটা রাসূলের তরিকা অনুযায়ী, দিন অনুযায়ী করতে পারি, দিনের অনুসরণে করতে পারি, এটাই হলো সুন্নত, এটাই হলো সফলতা। আর এরকম না করে যদি আমার মনে একটা চাচ্ছে, সেটাকে আমি যদি ইবাদতের নামে চালিয়ে দেই, ইবাদত মনে করে যদি প্রচলন করি, ইবাদত মনে করে যদি আমি করতে থাকি, তাহলে সেটাকে কি বলা হয় না? সুন্নত বলা হয় না, বরং সেটা বিদআত হয়ে যায়। নিজের মনকে, নিজের চাওয়াকে, নিজের আকাঙ্ক্ষাকে, নিজের যেটা আমি করতে চাচ্ছি সেটাকে আমি ইবাদতের নাম দিয়ে আমি চালিয়ে দিচ্ছি। তো এটাকে কি বলে না? আপনার ইবাদত বলে না, বরং এটাকে বলা হয় বিদআত। তো এই বিদআত থেকে আমরা দূরে থাকব। যত ধরনের বিষয় আছে সব বিষয় থেকে আমরা দূরে থাকব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, আগমন করেছেন, এটা প্রত্যেকটা মুমিনের জন্য সবচেয়ে বড় খুশির কারণ। কি বলেন? কোন ইমানদার, কোন মুসলমান আল্লাহ রাসূলের জন্ম হয়েছে, এই জন্য কি কেউ অখুশি হতে পারে? কেমনে সে অখুশি হবে? একমাত্র মুনাফিক যে সে আনা অখুশি হবে। যে সত্যিকার ইমানদার সে তো বলবে যে আমার হিদায়তের, আমার সবকিছুর ধার উন্মোচন হয়েছে এই রাসূলের জন্ম লাভের কারণে, শুভাগমনের কারণে। তো রাসূলের জন্ম মুবারক, এটা হলো প্রত্যেক মুমিনের জন্য খুশির কারণ, আনন্দের কারণ। এটার উপর কেউ অখুশি হতে পারবে না। এটার উপর প্রত্যেকজন মুমিনেই খুশি হতে হবে, এটা ছাড়া উপায় নেই। এখন সেই রাসূলের জন্মের উপর খুশি হয়ে আপনি নতুন কিছু করা, সেটা আপনি দেখবেন সাহাবাদের তরিকার সাথে মিলে কিনা, তাবেঈদের সাথে মিলে কিনা, অন্যান্য বুজুর্গ যারা ছিলেন তাদের সাথে মিলে কিনা। বিশেষ করে আল্লাহ রাসূল বলেছেন সাহাবা একরামকে দেখার জন্য, কোনো কিছু যদি তোমাদের মাঝে কি হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়, মতানক্য হয়ে যায়, তখন দেখবা সেটা কোন খুলাফায়ে রাশিদার তরিকাটা আছে কিনা। আল্লাহ রাসূল বললেন যে মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা জীবিত থাকবে তারা অনেক ধরনের মতবাদ দেখতে পাবে। একজনে বলবে এটা করো, এটা সওয়াবের কাজ। একজনে বলবে মিলাদুন নবী পালন করো, আরেকজনে বলবে এটা বিদআত, এটা করিও না। এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের নিরসন কিভাবে হবে আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। দেখো আমার তরিকায় আছে কিনা, আমার সুন্নতে আছে কিনা, হাদিসে আছে কিনা। এবং খোলাফায়ে রাশিদ হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের তরিকা, ওনাদের যে খেলাফত কাল ছিল 30 বছর, তাদের সেই সময়ে এই ধরনের মিলাদুন নবী এটা পালন হতো কিনা, বা অন্য কোন যেটা নিয়ে দ্বন্দ্ব দেখা যাচ্ছে সেটা পালন হতো কিনা, কিভাবে হতো পালন, সেটা তোমরা দেখো, তাহলে সমাধান পেয়ে যাবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বললেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। বনি ইসরাইল 72 দলে, আমার উম্মত কত দলে? 73 দলে। আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। তিরমিজি শরীফের হাদিস, গ্রহণযোগ্য হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে 73 মতে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, বলে 73 এর মধ্যে সকলেই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, তবে একটা দল যাবে জান্নাতে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন সেই এক দলের পরিচিতি কি? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন পরিচিতি হলো ক্বালু মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই তরিকা আমার মানে রাসূলের, এবং আসহাবি আমার সাহাবা একরামের। সাহাবা একরামের তরিকায় যদি থাকে, রাসূলের তরিকায় যদি থাকে, তাহলে তারাই হলো জান্নাতি আর বাকিরা হলো জাহান্নামী। এরকম আপনি প্রতিটা ক্ষেত্রে, প্রতিটি বিষয়ে আপনি দেখবেন যে এইটা যখন মতানক্য হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, তাহলে সেই কারণটা, সেই বিষয়টা সেই যুগে ছিল কিনা। যদি সেই যুগে থাকে, তারপরও যদি সাহাবায়ে কেরাম না করে, তাবেঈরা না করে, অন্য কেউ যদি না করে, তাহলে আপনি কেন করবেন?
কারণ তারা বেশি হকদার ছিল সেটা করার। লাউ কানা খায়রাম মা সাবাকুনা ইলাই, এটা যদি কল্যাণের কাজ হতো তাহলে তারাই এটার ক্ষেত্রে অগ্রবর্তী হতেন, কারণ তারা যেখানে দ্বীনের জন্য নিজের জানকে বিসর্জন দিয়েছেন, তো এই ধরনের সামান্য একটা কাজ করার জন্য তাদের জন্য কি কষ্টকর কিছু ছিল? তারা আরো বেশি করতেন এটা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফামা লাম ইয়াকুম ইয়াউমা ইদিন দীনান লা ইয়াকুনুল ইয়াউমা দীনা, যেই কাজ যেই জিনিস রাসূলের যুগে ছিল, সাহাবা যুগে ছিল, তাবেঈ যুগে ছিল, সেই যুগে যেই কাজ দ্বীন হিসাবে অন্তর্ভুক্ত হয়নি, সেই কাজ এখন কিভাবে অন্তর্ভুক্ত হবে? কথার কথা, রাসূলের যুগে আজান ছিল কিনা? ছিল না আজান? তো রাসূলের যুগে আজান ছিল, সাহাবা যুগে আজান ছিল, কিন্তু আজানের আগে সালাতু সালাম বলা সেটা ছিল না। তাহলে সেটা সেই যুগে যেহেতু কি হয় নাই, দিন হয় নাই, এখন এসেও দিন হবে না। রাসূলের যুগেও নবীজির জন্ম ছিল, জন্ম মুবারক ছিল, জন্মদিন ছিল, কিন্তু এখন রাসূলের যুগে সেটা পালিত হয়েছে কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা, তাবেঈরা করেছে কিনা, দেখেন আপনি। যদি এটা দিন হয়, তারা যদি দিন হিসাবে করে থাকেন তা আপনিও করবেন। যদি না হয় তাহলে আপনি কেন করবেন? খামাখা শুধু কি জন্য কষ্ট করবেন? বরং আরো বিদআত করে সেই রাসূলের সুপারিশ থেকে মাহরুম হবেন। সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, এটা বলেই আপনাকে কি করা হবে? দূর করে দেওয়া হবে। আমি সর্বশেষ ইতিহাস বলি। আমাদের সমাজে যে প্রচলিত মিলাদুন নবী 12 তারিখ যেটা উদযাপিত হয়, পালিত হয়, এটা রাসূলের মুহাব্বতে করে, রাসূলের ভালোবাসায় করে। রাসূলের ভালোবাসা মুহাব্বত এটা ভালো জিনিস, এটাকে আমরা শ্রদ্ধা জানাই, সম্মান করি। কিন্তু রাসূলের ভালোবাসায় মুহাব্বতে এই ধরনের জন্মদিন পালন করা, এটা 600 হিজরি পর্যন্ত ছিল না। 600 হিজরিতে এটার উদ্ভব হয়েছে। ইসলামের ইতিহাস কত হাজার বছর? 1500 বছর। 1400, এখন 47 হিজরি চলতেছে। তাহলে প্রায় 1500 বছর হলো ইসলামের ইতিহাস। এই ইসলামের ইতিহাসে 600 হিজরি পর্যন্ত এই মিলাদুন নবী নামে কিছু পালন করা সেটা ছিল না। কি ছিল? শুধু ছিল একটা জিনিস, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তিনি সোমবারে রোজা রাখতেন। সহিহ মুসলিম শরীফের হাদিসে আসছে, আল্লাহ রাসূলকে এক আরাবী বদ্দু এসে জিজ্ঞাসা করলেন, মা তাকুলু ফি ইয়াউমিল ইসনাইন সাওমিল ইসনাইন, আপনি সোমবারের রোজা কেন রাখেন একটু বলবেন? আল্লাহ রাসূল বললেন, ফি যাকা ইয়াউমুন ফিহি ওয়ালিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আমি সোমবারে রোজা রাখি এই জন্য যে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, আমার শুভ আগমন হয়েছে এই সোমবারে, এবং আমার উপর যে সর্বপ্রথম ওয়াহী নাজিল হয়েছে এটাও হয়েছে সোমবারে। এটার শুকরিয়াতান আমি সোমবারে রোজা রাখি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা পাওয়া যায় সেটা হলো জন্মবার সম্পর্কে শুধু রোজা রাখা, আর কিছু না। জন্মদিন, তারিখ, মাস এগুলো নিয়ে কোনো কিছু করা সেটা ছিল না। এই কারণেই রাসূল কোন তারিখ জন্মগ্রহণ করেছে এটা নিয়েই কত মতভেদ। কারো মতে 8 তারিখ, কারো মতে 9 তারিখ, কারো মতে 11 তারিখ, কারো মতে 12 তারিখ। আমি সেই কথায় যাচ্ছি না। আসলে 12 তারিখ রাসূল জন্মগ্রহণ করেছেন কিনা এটা নিয়েও বিস্তর আলাপ, বিস্তর লেখালেখি আছে। তো এই যে 12, 8, 9 এই যে মতানৈক্য, এগুলো কেন হয়েছে? যদি তারিখ অনুযায়ী পালন হতো তাহলে তো আর এটা নিয়ে মতানৈক্য হওয়ার কোনো কিছুই ছিল না। সুস্পষ্টভাবে যেভাবে রাসূলের জন্ম বার সম্পর্কে রোজা রাখার কথা আসছে, তাহলে তো এইভাবে 12 তারিখ ঈদে মিলাদুন নবী পালন করার কথা এটাও তো আসতো, কিন্তু আসে নাই। এটা আসছে ইরাকের একজন শাসক ছিলেন আবু সাইদ, ইরাকের ইরাবিল শহরের একজন শাসক ছিলেন আবু সাইদ মুজাফফারউদ্দিন, যিনি জন্মগ্রহণ করেছেন 549 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন হলো 630 হিজরিতে। ইনিই হলেন এই ঈদে মিলাদুন নবীর প্রবর্তক। ওনার থেকেই আসছে আস্তে 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 প্রবর্তিত হয়ে বিভিন্ন আকার আঙ্গিতে বড় হতে হতে এখন আমাদের সমাজে আসছে। তাহলে 600 হিজরি পর্যন্ত এটার ছিল না। হ্যাঁ, আল্লাহ রাসূলের জন্ম ইতিহাস নিয়ে, জন্ম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা, এগুলো নিয়ে কথা বলা, এগুলো সওয়াবের কাজ, ইবাদতের কাজ। এটা কেউ অস্বীকার করতে পারবেন। এটা আপনি যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায় আপনি বসে কোনো কিতাব থেকে, সহিহ কিতাব থেকে আপনি নিয়ে এই সমস্ত ঘটনা সংক্রান্ত বিষয়গুলো আপনি বর্ণনা করেন, এটা সওয়াবের কাজ। এমনকি নফল নামাজের চেয়েও এটা সওয়াবের কাজ।
এটা এক জিনিস, কিন্তু নির্দিষ্টভাবে 12 তারিখকে বানিয়ে এটার জন্য যেই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে এটা আরেক জিনিস, সেটা ভিন্ন জিনিস। শুধু এখন এটা না, এটার সাথে এখন ডিজে, নাচ, গান, পার্টি, কত কিছু যে এখন যুক্ত হয়েছে। এই 12 তারিখ যখন আসে, কিছু উশৃঙ্খল যুবক বের হয়, তারা গান বাদ্য এগুলো পর্যন্ত করতেছে। আবার কেউ খানা পিনার বিভিন্ন ধরনের আয়োজন করতেছে। তো খানা পিনার আয়োজন করে যদি গরিবকে আপনি খাওয়ান তাহলে এটা সওয়াবের কাজ, কিন্তু নিজেরা খাইলেন তো এটা তো আর সওয়াবের কাজ হইল না। এর চেয়ে গরিবদেরকে খাওয়ান, সওয়াবের কাজ আপনি যে কোনো দিন করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের তরিকা, সুন্নাত কি, বিদআত কি সেটা চিনে সেই অনুযায়ী পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।